মমতাজ বেগম এ যেন সুরের সম্রাজ্ঞী থেকে সোজা সংসদের সিংহাসনে। তারপর থামুন থামুন, গল্প তো কেবল শুরু। রিটার্ন টিকিট। খ্যাত মমতাজ নিজেই এখন জীবনের রিটার্ন টিকিটের খোঁজে। মানিকগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্ম, যেখানে বাতাসেই ছিল সুরের সুবাস। বাবা বাউল, মা গানের ভিআইপি দর্শক। বুঝুন ঠেলা। ছোট্ট মমতাজ বাবার হাত ধরে গান শিখতে শুরু করলেন। প্রথমে দর্শক, তারপর শিল্পী। একদিন সাহস করে বললেন, আব্বা আমি গাই। আর যায় কোথায় সেই যে শুরু। আজও গেয়েই চলেছেন। বুকটা ফাইটটা যায় শুনে তো ব্যান্ডওয়ালার অর্থ। অ্যালবাম শুনলে তো চোখ কপালে উঠবে ৭০০খানা। অনেকে তো বলেই ফেলেন, স্যার আমি জীবনে এতবার গুনগুনও করিনি। গান গেয়ে মন জয় করার পরে এবার ভোট। মানিকগঞ্জ ২ থেকে দাঁড়ালে আর জিতেও গেলে। কিন্তু বিধি বাম, ২০২৪-এ ভোটাররা নাকি মমতাজের গান না শুনে হিরো আলমের লাইভে মজেছিল। তাই তিনি হেরে গেলেন। বাবার স্মৃতিতে গ্রামে বানালেন মমতাজ আই হাসপাতাল। উদ্দেশ্য মহৎ, বাবার চোখের ছানি অপারেশন করাতে পারেননি, তাই হাজার মানুষের চোখ বাঁচাবেন। তবে শোনা যায় হাসপাতালে নাকি সত্তা সিনেমার গান বাজে। এরপর সেই বিখ্যাত ডক্টরেট ডিগ্রি। গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি, নাম শুনলেই শান্তি শান্তি লাগে, কিন্তু ভেতরে নাকি অশান্তি। পত্রিকায় হেডলাইন হল, ভারতে ভুয়া বিশ্ববিদ্যালয় চালু, মমতাজ ডিগ্রি পাইলেও ইউজিসি পাইল না। মমতাজ বললেন, আমার তো মনে হয়নি এটা ভুয়া, তারা তো ফুলের তোড়া দিয়া ডিগ্রি দিল। মামলা মোকদ্দমা তো আছেই। মুর্শিদাবাদে এক প্রোগ্রামের জন্য ১৪ লাখ রুপি নিয়ে নাকি গায়েব। আদালত বলল, মমতাজ আপনি শুধু গান গাইবেন না, কোর্টেও আসবেন। সবশেষে ২০২৫ সালে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার। পত্রিকায় শিরোনাম, সুরের সম্রাজ্ঞী এখন ডিবি হেফাজতে গাইছেন, কোনো কারণে জানি না তুমি এত বদলে গেলা। মমতাজ বেগমের জীবনটা একটা ফিউশন। লোকসঙ্গীত, লোকসভা আর লোকলজ্জা সব একসাথে। তিনি একাধারে কিংবদন্তি, সংসদ সদস্য, হাসপাতাল প্রতিষ্ঠাতা এবং ডিগ্রি বিতর্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তবে জীবনের গান কিন্তু এখনও চলছে। কে জানে, হয়তো আবার গাইবেন। ফিরে এসো ভোটার ভাই, আমি এখন সত্যি বদলাইছি।